বন্ধুরা সবথেকে ভালো প্রমাণ দেখুন, এই যে গোড়াটা আমি কেটেছি এইখানটা পুরোপুরিভাবে পানামা ডিজিজের লক্ষণটা বোঝা গেছে দেখুন। তো বন্ধুরা এখন বর্তমানে কলা বাগানে আছে, আর কলা বাগানে আমার কলা গাছের মধ্যে একটা রোগ দেখা দিয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে কলা গাছের জন্য খুব খতরনাক একটা রোগ। তো আমি যেখান থেকে চারাগুলো এনেছিলাম তারাও আমাকে বললো যে গাছটাকে সরিয়ে দেওয়ার জন্য এবং বা দূরে পুঁতে দেওয়া বা জ্বালিয়ে দেওয়ার জন্য, মানে জিনিসটা যদি রাখা হয় তাহলে কিন্তু ভাইরাসজনিত রোগ সে আবার কিন্তু একটা মানে রোগ হয়ে যাবে। তো মানে ধরুন এই যে গাছগুলো রয়েছে, যেমন এই গাছটা, তো কত সুন্দর সতেজ পাতা রয়েছে, আর যেটা হচ্ছে পানামা ডিজিজ লেগেছে ওই পাশে আছে, আপনাদেরকে এক্ষুনি দেখাবো। তো ওই গাছটাতে মানে পাতাগুলো হচ্ছে ঝুমে গেছে, আর যে ধজটা ডগাটা যেটা আছে ওটার কোনো জোর নেই। এবারে আমার যেহেতু একটু ডাউট হলো, আমি যার কাছ থেকে চারাগুলো নিয়ে এসেছিলাম তাকে কল করলাম। তো তাকে কল করার পরে সে বললো যে এটা পানামা ডিজিজ রোগেই, তো এটাকে গাছটাকে তুলে ফেলতে হবে। আর আমি ফোনেও সার্চ করে দেখলাম, ফোনেও কিন্তু সেম কথাটাই বললো। তো যেহেতু এটাই দেখা দিচ্ছে তাহলে আমাকে গাছটা তুলে ফেলতে হবে। চলুন দেখা যাক গাছটা কীরকম। তো আমি দেখছিলাম, দিয়ে তারপরে বাড়িতে বললাম, মা আসছে, মাও দেখবে, বলছে গাছটা কীরকম কী ব্যাপার, নাহলে তো তুলে ফেলা যাবে না। এমনিতে আমরা তো পানামা ডিজিজ মানে বেছে নিতে পারি না, তো সেটাই দেখবো আর কি, ঠিক আছে। এই হচ্ছে গাছ, ঠিক আছে, এই হচ্ছে পানামা ডিজিজ, এর হচ্ছে লক্ষণ, আর এই হচ্ছে ডগা, এটাও সেম মানে এইরকমই হয়ে যাচ্ছে। তাই এটা যদি রাখা হয় তাহলে যতগুলো গাছ আছে, ঠিক আছে, এই যে ভালো ভালো গাছগুলো সব গাছগুলো সেম কেস হয়ে যাবে বলছে। তো এর যে ফোরটা বেরিয়েছে, দাঁড়ান আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা, তো এর যে ফোরটা বেরিয়েছে, হ্যাঁ না ফোর এসেছে, ফোর তো এই গাছের আছে, ঠিক আছে, ফোরটা আছে না, এই ফোরটাও বলছে লাগতে পারে আর কি, ঠিক আছে, যেহেতু এই গাছটার রোগটা লাগিয়ে গেছে গাছটাকে পুরো তুলে ফেলতে হবে। এবার গাছটা যদি না তুলে ফেলা হয় তাহলে অন্যান্য যে এই যে যেমন ভালো গাছটা এইটা আছে এইগুলাও লাগিয়ে যাবে আর কি। মা বলছে এইটাও হয়ে গেছে নাকি, তো এইটা নয়, তার কারণ এইটা হচ্ছে যেটা যে গাছটাতে লাগবে সেই গাছটা হচ্ছে এই যে বিশেষ করে এই রকম পাতা হওয়ার পরে এগুলা ইয়া হবে, আর এই যে জায়গাটা এই জায়গাটা নরম হয়ে যাবে, ওই যে যেমন ওই গাছটা হয়েছে, হ্যাঁ এই যে জায়গাটা এইটা হচ্ছে নরম হয়ে যাবে। তো এইটা নরম হয়ে গেলে তখন এই যে এইরকম সোজা পাতাগুলো থাকবে না আর কি। এটা হচ্ছে পানামা ডিজিজের লক্ষণ, ঠিক আছে। আর আরেকটা লক্ষণ যেটা দেখা যায়, এই যে গাছটা যদি কাটা হয় এই গাছটার ভিতরে হচ্ছে মানে কালো কালো হয়ে যাবে, আর এই রকম হয়েছে গাছগুলো। কিন্তু এই গাছগুলো এইটা হচ্ছে একটা এক ধরনের পোকা থাকে, পোকা হচ্ছে সুরটাকে খেয়ে নিচ্ছে, মানে যে ডগাটা আছে এটা খেয়ে নিচ্ছে। আর এই যে পোকাটা, মা এই যে পোকাটা গো, এই যে এটা গ্রাম্য ভাষায় আমরা লেদা পোকা বলি, এবার কি পোকা ঠিকঠাক জানি না, এবারে এর হয়তো আর অন্যান্য কিছু, এই তো লেদা পোকা। তো এখন আমাদের কলা বাগানের মধ্যে যে গাছটার মধ্যে রোগ লেগেছে সেই গাছটাকে আমাকে তুলে ফেলতে হবে, সেই জন্য আমি কাজ করা শুরু করে দিয়েছি, তুলে সেটাকে আমি কেটে আপনাদেরকে দেখাবো। ফাইনালি গাছটা আমরা তুলে ফেলেছি। এখন এই গাছটাকে আমাদের কলা বাগানের আশেপাশে কোথাও রাখলে হবে না, এটাকে হয় পুড়িয়ে ফেলতে হবে, আর না হলে অনেকটা দূরত্বে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। তো এটার কারণটা হচ্ছে একটাই, যে কলা বাগানে যখন তখন কিন্তু এটাতে রোগ ছড়াতে পারে, তো সেই জন্য আমরা এটাকে অনেকটা দূরত্বে নিয়ে যাব। তো বন্ধুরা এখন এমন একটা লোকেশনে আছি যেখানে মানে কলা গাছ একেবারে দেখা যায় না, মাঠের মাঝখানে, ঠিক আছে। তো এই যে গাছটাকে নিয়ে এসেছি, তো এই গাছটাকে এইখানে পুঁতে ফেলবো, ঠিক আছে। তো পুঁতে ফেলার আগে এই যে আমার বাড়ি থেকে এই যে ফোঁড়গুলো দেখছিল বাড়ির লোক, ঠিক আছে, এই যে ফোঁড় বেরোচ্ছে, বলছে না ফেলিস না, বলছে অন্য জায়গায় লাগিয়ে দেখ, কিন্তু ফেলিস না। কিন্তু সত্যি কথা বলতে আমার লাগাতেই ভয় লাগছে, তার কারণ আমি যতটুকু শুনেছি যে পানামা ডিজিজ হচ্ছে এমনই একটা রোগ যেটা তোমার একটা বাগান থেকে মানে কয়েক শতক জমিকে মানে সেই জায়গাতেও যদি লাগানো থাকে, কয়েক শতক জমিতে যদি কলা গাছ লাগানো থাকে সেটাকেও কিন্তু একেবারে নির্মূল করে দেবে। তো তাই কী করব, আমার তো ভয় লাগছে, একটা গাছের জন্য কোনো ইয়ে হবে না, একে আমি কেটে তুপে দেবো। তো আমি যেটা জানি যে পানামা ডিজিজের আরেকটা লক্ষণ রয়েছে, সেই লক্ষণটা হচ্ছে এই গাছটা যদি কাটা যায় তো এর ভেতরে কালো কালো কিছু থাকবে, ঠিক আছে। তো সেটা আমি একবার চেক করব, যদিও গাছটা অনেকটা ছোট, ঠিক আছে, তো ওটাই আমি আরেকবার চেক করব।
কেটে দিয়েছি বন্ধুরা। এইবার আমাকে মাছটা দেখতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে মিডিলটা দেখুন কি হয়েছে, মিডিলটা পচে যাচ্ছে, তাই না? এই যে দেখুন, এইটা হচ্ছে থাকবে, এইটা থাকা মানে হচ্ছে পানামা ডিজিজ রোগ। এই যে বন্ধুরা পানামা ডিজিজের যে লক্ষণটা সেটা একেবারে প্রমাণ পেয়ে গেছি। এখনও পুরো গাছটাতে লেগেছিল না, যেহেতু দেখুন দুটো একটা পাতা ঝিমে গেছে, তো সেহেতু এই যে মাঝের যে ইয়েটা আছে ওটা কালো হয়ে গেছে। আর এরকম যদি পুরো বাগানটা এরকম হয়ে যদি ধ্বংস হয়ে যেত, তাহলে সত্যি মানে কি করতাম কিছু খুঁজে পেতাম না। তো যাই হোক, মোটামুটি একটা বুঝতে পারলাম। আবার দেখবো যদি এরকম কিছু মনে হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে। আর শিকড়গুলো কী করা যায় জানি না, আমাকে তো যে চারা দিয়েছে সে বলেছে যে গাছটাকে একবারে জ্বালিয়ে তুমি একেবারে পুড়িয়ে দাও। যাই হোক, কিছু করার নেই, এখন আমি এটাকে তুপিয়ে দেবো, ঠিক আছে। বন্ধুরা সব থেকে ভালো প্রমাণ দেখুন, এই যে গোড়াটা আমি কেটেছি এইখানটা পুরোপুরিভাবে পানামা ডিজিজের লক্ষণটা বোঝা গেছে। দেখুন এই যে একেবারে গোড়াটা পচে গেছে, ঠিক আছে। এরপরে ওপর দিকে পচতো আর আস্তে আস্তে গোটা বাগানটা শেষ হয়ে যেত আমার। তো যাই হোক, মোটামুটি সময় মতো ধরা পড়েছে, আমি বুঝতে পেরেছি, এটাই আমার একটা ভাগ্য ভালো। আপনারা যারা নতুন কলা চাষ করবেন অবশ্যই এই রোগটা একটু খেয়াল করবেন, না হলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবেন, তাই না? তো যাই হোক, আমিও নতুন, জানি না এরপরে অন্য কোনো গাছে লেগেছে নাকি, আগে এইগুলোতে মাটি দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা এই জায়গাতে পুঁতে ফেললাম। পোড়া যে বিলটা আছে, ধান লাগানো ছিল এর আগে, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা কিন্তু মাটি তেড়ে তার ভেতরে দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে ওটাকে কিন্তু পুঁতে ফেললাম। তো এখন আমার যেটা মন বলছে যে যেখানে গাছটা তেড়েছি ওর শেকড়েও বিষ, ঠিক আছে। তো কি করা যাবে, যেখান থেকে গাছটা তুলেছি সেইখানে একটা খড়াটি নিয়ে গিয়ে বা দুটো খড়াটি নিয়ে গিয়ে ম্যাচিস দিয়ে ওটা আগুন জ্বালিয়ে ওইখানটা যে বিষাক্তটা মানে যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো আমাকে মেরে ফেলতে হবে। তারপরে হচ্ছে কিছু আমাকে স্প্রে করার জন্য বলেছে, সেগুলো আমাকে স্প্রে করতে হবে। তো ওই জায়গাটাতে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা এই জায়গাতে চলে এসেছি। এই জায়গাটাতে গাছটা ছিল, আর খড় কুটি সব কিছু নিয়ে এসেছি যাতে একটু সামান্য আগুন ধরানো হয় চারিদিকটাতে, যাতে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো যাতে মরে যায়, সেই জন্য একটু আগুন ধরানো প্রয়োজন। রেডি হয়ে গেছে, এখন আমাকে গ্যাস লাইটে করে নিচে যে আগুনটা দিয়ে দিতে হবে। তো এইখানে অলরেডি আমি আগুন দেওয়া শুরু করে দিয়েছি, দেখুন। হ্যাঁ ব্যাস, কিন্তু সমস্যা একটা রয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আপনার, তো বন্ধুরা আগুন তো লাগিয়েছি কিন্তু সমস্যা একটাই, এই যে দেখুন আগুনটা এখানে জ্বলছে, পাশটায় হচ্ছে একটা গাছ রয়েছে, এই যে গাছটা। তো ওই ঘাটটাতে গিয়ে আমাকে একটু সময় দাঁড়াতে হবে যাতে না এই আগুনের তাপটা ওই গাছটাতে লাগে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন যে আগে আগুন জ্বলছে, পেছন দিকে গাছ আছে, এই জন্য এইখানটাতে আমি একটু সামান্য দাঁড়িয়েছি যাতে এই গাছটার না কোনো রকম কিছু ক্ষতি হয়। তো বন্ধুরা যতটা সম্ভব আমি করে দিয়েছি, ঠিক আছে। এখন আমাকে যেতে হবে একটু ওষুধ দোকানে, আর ওষুধ দোকানে গিয়ে একটু ওষুধ নিয়ে আসতে হবে, কালকে একটু স্প্রে করতে হবে, আমাকে বলেই দিয়েছে, নাহলে কিন্তু সমস্যা হবে। পরবর্তী যে ভালো গাছগুলো আছে সেইগুলো তো বাই চান্স বলাতে যায় না, এখন ব্যাকটেরিয়া যে রোগ আছে সে রোগ উড়ে উড়েও চলে যেতে পারে। তো সেই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তবে যদি ভিডিও ভালো লাগে থাকে অত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা।